নিতে পারছে এবং আওয়ামী লীগ যে ট্যাপে ফেলছিল সেই ট্যাপের থেকে বের হইতে পারছে। কথাগুলো বলবো তার আগে আমি বলি, বর্তমান দেশের যে কন্ডিশন, এই কন্ডিশনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যদি সঠিকভাবে কাজ করতে দিতে হয় তাহলে তাকে কোনো প্রেশার দেওয়া যাবে না। তার মতো করে কাজ করতে দেন, তাহলে সে সুন্দরভাবে কাজ করবে এবং সে দ্রুততম সময়ে নির্বাচন দিবেন। কারণ তিনি বাংলাদেশের মানুষকে খুব ভালো করে চেনেন, একসময় বাংলাদেশের মানুষকে নিয়ে খেলছেন, এটা তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, সে বাংলাদেশের মানুষ কেমন এটা খুব ভালো করে জানে। সে দ্রুততম সময়ে নির্বাচন সে নিজেই দিবে, এটার জন্য প্রেশার দেওয়ার কোনো কিছু নাই। দেখেন আমি বলি, তার আগে কিছু কথা বলি। আপনারা দেখলাম যে এখন মানে সরকার শেখ হাসিনার পতন হইতে না হইতেই মানে এতদিন ভাই আপনাদের দাবি কোথায় ছিল বলেন? এই সরকার গঠন করছে আজকে কয়দিন? 16-17 দিন। 16-17 দিন আপনারা যে পরিমাণ আন্দোলন শুরু করছেন, এইটা করতে হবে, ওইটা দেন, এইটা বাড়ান, এই বেতন বাড়ান, এইটা করেন, ওইটা করেন। কিরে ভাই, কি শুরু করলেন? না বুঝলাম না তো, এটা কি শুরু করলেন আপনারা? 16 দিনে একটা সরকার, মানে একটা সরকার গঠন হয়েছে মাত্র 16 দিন। এই 16 দিনে তাকে কি করতে বলেন? সে কি এলিয়েন? হ্যাঁ, না সে আলাউদ্দিনের চেরাগ? আপনারা যেটা বলবেন সেটাই মেনে নিতে হবে, এটা কোন ধরনের? প্লিজ। দেখলাম শিক্ষার্থীরা আন্দোলন করে মানে পরীক্ষা বাতিল করা হইলো, এটাও কিন্তু ভালো লক্ষণ না ভাই। প্লিজ এইগুলা করেন না। যৌতিক যে আন্দোলনগুলা, সরকারকে যদি আপনি সঠিকভাবে কাজ করতে না দেন, ফ্রিভাবে কাজ করতে না দেন, সে তো করতে পারবে না। সে তো ফ্রিভাবে যদি কাজ করতে তাকে না দেন, সে কিন্তু কোনো কিছু করতে পারবে না। আপনারা ভালো করে জানেন, কোনো কিছুই করতে পারবে না। শেখ হাসিনা কিন্তু মন ভর চুরি করতে পারছিল কত সালে জানেন? 14 সালের নির্বাচনের পর থেকে শেখ হাসিনা মন ভর চুরি করছে এবং কিছু কিছু কাজ অবকাঠামোগত উন্নয়ন দেখাইতে পারছে। এখনই যে বললেন তাহলে তো শেখ হাসিনা শোনাও আপনি শুরু করলেন না ভাই। আমি একটা কথা আপনাকে বলি, আপনি যদি আপনার বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা নেন, আপনার টাকা মারার ধান্দা থাকে যে আমি টাকা মারবো বাবার কাছ থেকে, আপনি তো এমনি আপনার বাবার কাছে টাকা চাইলে বাবা টাকা দিবে না। যদি আপনি বলেন যে আপনি একটা দোকান দিবেন অথবা একটা ব্যবসা করবেন, আমাকে 5 লক্ষ টাকা দাও, তখন 5 লক্ষ টাকা নিয়ে আপনার বাবার কাছে দেখলো 2 লক্ষ টাকা কাজে লাগাইছেন আর 3 লক্ষ টাকা মাইরা দিচ্ছেন। এমনই তো। দেখেন মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা, ওটা থেকে $5 বিলিয়ন মারছে। এখন আপনাকে তো কাজ দেখাই মারতে হবে, ঠিক না? আপনার কাজটা দেখায় এসে মারতে হবে। তাহলে যদি কাজই না করে টাকা মারবে কিভাবে? বিদেশ থেকে লোন নিবে কিভাবে? এই জিনিসগুলো তো বুঝতে হবে ভাই। এই জন্য তাকে অবকাঠামোগত উন্নয়ন চাইলেও করতে হয়েছে, না চাইলেও করতে হয়েছে। তা না হলে চুরি করতে পারবেন। আপনারা এই জিনিসটা কেন বোঝেন না? সহজ হিসাব। এই জন্য সে অবকাঠামোগত উন্নয়ন কিছুটা করতে পারছে। দেখেন, এক জয় যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পরিমাণ টাকা নিছে $5 বিলিয়ন, বাংলাদেশি টাকায় সেটা 58,000 কোটি টাকা। এই টাকা দিয়ে আপনি হিসাব করেন, আমাদের যে এয়ারপোর্ট দ্বিতীয় টার্মিনালটা উদ্বোধন হইলো, মানে চালু হয়েছে, ওইটার খরচ কত জানেন? 21,000 কোটি টাকা। ওটা জাপানের জাইকা প্রতিষ্ঠান দিছে 15,000 কোটি টাকা। 5,000 না 6,000 কোটি টাকা মাত্র বাংলাদেশের। কর্ণফুলী টার্ন করছে, ওটা 50% দিছে চায়না। এই যে আপনার এলিভেটর স্পেস করছে, আপনি মিলান, কর্ণফুলী টার্গেটের খরচ হচ্ছে মাত্র 11,000 কোটি টাকা। আপনার এয়ারপোর্টে কত? 21,000। এই দুটাই কিন্তু ঋণের টাকায়। তাহলে যে 58,000 কোটি টাকা যে নিয়ে গেছে দেশ থেকে, এখানে কিন্তু মাত্র কত? 21 আর হলো আপনার 11, 32,000 কোটি টাকা মাত্র খরচ হবে দুইটায়, এয়ারপোর্ট প্লাস কর্ণফুলী টানেল। তাহলে আপনি হিসাব মিলাই নেন যে আমরা একটা প্রজেক্ট থেকে যে পরিমাণ টাকা চুরি হয়েছে, এই টাকাটা আমরা কি করতে পারতাম। এজন্য তার অবকাঠামোগত উন্নয়ন করতে হয়েছে। এখন আমার কথা হচ্ছে, আপনারা যারা দাবি রাখতেছেন, এত দাবি এতদিন কোথায় ছিলেন? এখন স্বাধীনতা পেয়েও যে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? কয়দিন আগে তো ভাই এই স্বাধীনতা চেয়েছিলাম, এই পোস্টটাও তো লেখার সাহস পান নাই বাংলাদেশ থেকে। হ্যাঁ, একটা ফেসবুকে পোস্ট করার আগে 10 বার ভাবছেন যে পোস্টটা করব কি করব না। লাস্টে দেখছেন দেখা গেলো পোস্টটা লেখা হয়ে গেছে, আবার ডিলিট করে দিচ্ছেন, করছেন না? এখন আপনি আওয়ামী লীগের লোকজন যেটা মন চাইতেছে লিখতে পারতেছে, সবাই যেটা মন চাইতে লিখতে পারতেছে, এখন তো কোনো বাধা নাই। তাহলে আপনাদেরকে তো ভাই টাইম দিতে হবে। সে তো আর এলিয়েন না, সে তো আলাউদ্দিনের চেরাক নিয়ে আসে নাই যে ঘোষা দিলে সব কিছু হয়ে যাবে। তাকে টাইম দিতে হবে। আগে হচ্ছে আপনাকে দেশের যে স্বৈরাচার যেখানে বসে আছে এগুলাকে সংস্কার করতে হবে, যেগুলো দুর্নীতিমুক্ত করতে হবে আগে প্রতিটা সেক্টরকে। তারপরে আস্তে আস্তে হবে রে ভাই, একটু টাইম দেন। বাংলাদেশে আপনাদের দাবি
যেটা রাখছেন এটা পূরণ হবে, এই সরকারকে তো টাইম দিতে হবে। এনাকে তো উনি তো এখনো বুঝেই ওঠে নাই কিভাবে কি করবে। 2 সপ্তাহ একটা মানুষ কি বুঝে বলেন? একটা রাষ্ট্রের কি বুঝে 2 সপ্তাহে? এই মানুষগুলোকে টাইম দেন, এরা করবে, একটু টাইম দেন। তো আমি বলি বিএনপিকে যে ট্যাপে ফেরানোর চেষ্টা করছিল আওয়ামী লীগ, সেটা হচ্ছে দ্রুততম সময় নির্বাচন দিলে এই যে বিএনপি আওয়ামী লীগের যে নেতাকর্মীগুলো এখনো ছাত্রলীগ মানে ছাত্রলীগের নেতাকর্মীগুলা কিন্তু পুলিশের 3য় 4র্থ স্তর পর্যন্ত আছে দেখবেন, কনস্টেবল থেকে শুরু করে এসআই পর্যায় পর্যন্ত আছে। এইগুলা তো ভাই রক্তে এদের আওয়ামী লীগ। এখন যদি নির্বাচন হয়, হ্যাঁ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু এই যে প্রবলেমগুলা, আমি যেটা মনে করি এক ক্ষুদ্র মানুষ হিসাবে, দেশের যে প্রবলেমগুলা, এই প্রবলেমগুলা সলভ করতে হইলে তো একটা অন্তর্বর্তীকালীন যে সরকার আছে যদি কিছুটা সলভ করে দিতে পারে, তাহলে অ্যাটলিস্ট সামনে বিএনপি শান্তিতে কাজ করতে পারবে। কিন্তু হুটহাট করে নির্বাচন হয়ে গেলে, বিএনপি ক্ষমতায় চলে আসলে পরবর্তীতে বিএনপির ঘাড়ের উপর সব প্রেশার চলে আসবে। তখন বাংলাদেশের মানুষ বলবে যে শেখ হাসিনাই তো ভালো ছিল, অ্যাটলিস্ট 3 বেলা খাইতে পারতাম, হ্যাঁ মারামারি ছিল না, ধরাধরি ছিল না, এইটা বলতো, চুরি ডাকাতি ছিল না, এইটা বলতো। কিন্তু এটা বলা বলি শুরু করতো, তখন কিন্তু আবার আওয়ামী লীগের দিকে মানুষ ঝুঁকে পড়তো। আর এই যে বর্তমান যে বাসায় চলতেছে, অলরেডি কিন্তু উপজেলা পৌরসভা শেষ, আওয়ামী লীগের কোনো প্রোডাক্ট রাখে নাই, তারা ডিসি অফিস থেকে শেষ, এইভাবে স্তর স্তর করে সব কিছু ছাঁটাই করার পরে যখন স্বৈরাচার মুক্ত হবে বাংলাদেশ, মানে স্বৈরাচারের যে প্রোডাক্টগুলো এখনো আছে বাংলাদেশে এইগুলো মুক্ত হবে, তখন একটা নির্বাচন দিলে সামনের বাংলাদেশটা আমরা সুন্দরভাবে সাজাইতে পারবো। এই জন্য কিন্তু জয় অনেকবার বলছিল 3 মাসের ভিতরে নির্বাচন দিতে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এইটা তারেক রহমান সাহেব জানে। আপনারা জানেন বিএনপির স্থায়ী কমিটির একটা সদস্য সবাই মিলে একটা মিটিং করছে, এখানে সভাপতিত্ব করছিল তারেক রহমান সাহেব। তাদের সিদ্ধান্ত কিন্তু এটাই নিচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারকে কোনো ধরনের নির্বাচনের টাইম দেওয়া হবে না, চাপ দেওয়া হবে না, মানে টাইম বেঁধে দিবে না, এটা বলা হয়েছে। যে তারা একটা বলে না যে টাইম বেঁধে দেবে, কিছুদিন আগে বলছিল আপনার সালাউদ্দিন আহমেদ বলছিল, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি বলছিল 6 মাসে বেশি দেওয়া যাবে না। নো, এই সরকারকে যদি আপনি আন্দোলন করে সরকারের যদি যে কাজগুলো করতে চায় এগুলো বাধাগ্রস্ত করলে তো আপনার এই কাজগুলো শেষ হবে না। পরবর্তী যে সরকার আসবে তারা তো প্রশ্নবিদ্ধ হবে, তারা সুন্দরভাবে কাজ করতে পারবে না, তারা দেশে অর্থনীতি সামাল দেবে না সব সেক্টর দেখবে। এই জন্য বিএনপি সব থেকে সঠিক সিদ্ধান্ত নিছে। বিএনপির আসলে শুভবুদ্ধির উদয় হয়েছে আমি মনে করি, এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জানে তিনি যদি বেশি দিন ক্ষমতায় থাকে বাংলাদেশের মানুষই তাকে নিয়ে কথা বলা শুরু করবে। এই জন্য তার যে কাজের গতি, সে বেশি দিন টাইম নিবে না, মানে সে নিজের থেকেও নিবে না, তাকে কেউ জোর করেও রাখতে পারবে না।